পুরুষের ভালোবাসা হচ্ছে লোডশেডিং এর মতো, এই আছে তো ওই নাই। বিশ্বাস হয় না? আসলেই কিন্তু পুরুষ মানুষের মন চেঞ্জ হইতে 1 সেকেন্ডও লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। সবার তো ঈদ শেষ হয়ে গেছে তাই না? আমার কিন্তু ঈদ গতকালকেই শেষ হয়ে গেছে, বাবার বাড়ি থেকে চলে আসছি। আর এখন লেগে পড়ো সংসারের সব কাজে। 5 দিনের মধ্যে আপনাদের ভাইয়া রুমের কিচ্ছু করে নাই। সকালের কাজ শেষ করে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে আমি ফ্যানটা একটু ছাড়তে গেছিলাম, মানে গরম লাগছিল। আর তখন দেখি আমার ফ্যানের এই অবস্থা। রোজার মাঝখানে আমি ফ্যান পরিষ্কার করছিলাম, আবারও কিন্তু পরিষ্কার করে নিলাম। আসলে এখন যেহেতু গরমের সময় যত ফ্যান চলে ততই কিন্তু ময়লা হয়, আর ফ্যানের পাকার সাথে ময়লা হলে কিন্তু বাতাসও কম লাগে, আর এর জন্য কিন্তু পরিষ্কার করে নিলাম। যদিও আমার জামাই আজকে একটু ভালোবাসা দেখাচ্ছিল, চেয়ার থেকে নাকি আমি পড়ে যাব, তাই তো একটু খালাকে নিয়ে আমি ফ্যানটা মুছলাম। যেহেতু ফ্যান পরিষ্কার করলাম এর জন্য বিছানার চাদর উঠিয়ে নিয়েছিলাম। তাছাড়া ঈদের সময় আমি এই বিছানার চাদর বিছিয়েছিলাম। আসলে বাসায় পুরুষ মানুষ থাকলে কিছুই করে না, তো এর জন্য চাদরটাও যেহেতু উঠিয়ে নিয়েছিলাম, ফ্যানটাও পরিষ্কার করলাম, আর এখানে পরিষ্কার একটা চাদরও বিছিয়ে নিলাম। বাবার বাড়িতে যে কয়েকদিন ছিলাম অনেক বেশি শান্তিতে ছিলাম, ঘুমাইছি সারাদিন রাত 24 ঘন্টা, কেউ কিছু বলার নাই। মা ইচ্ছা মতো সবকিছু রান্না করতো, আমি টেবিলে যে শুধু খাইতাম, যে একটু বাচ্চাকে খাইতাম। আর এখন তো সংসারে ফিরে এসেছি, সংসারের সব কাজ আমার করতে হবে একা একা। আবার সেই আগের রুটিনে ফেরত যাব। দেখতে দেখতে রোজা চলে গেল, ঈদ চলে গেল, এখন কিন্তু আবার এক রুটিন। যাই হোক, যদিও আমার বাচ্চাটাকে স্কুলে দেওয়া হয় নাই, যখন স্কুলে দেওয়া হবে তখন আরো বেশি ব্যস্ত থাকতে হবে। তারপরেও ঢাকায় আসার পরে আমার মাঝে মাঝে অনেক বেশি খারাপ লাগে, কারণ একা একা বাসার মধ্যে থাকতে হয়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেল। আর এখন আমি আরো যে কাজগুলো আছে ওগুলাও সেরে নেব। আর আজকে এত বেশি রোদ উঠছে সকাল থেকে, বাইরে একদম তাকানো যাচ্ছিল না। আর এরপরে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আজকে আপনাদের ভাইয়ার যেহেতু ডিউটি আছে 2টা থেকে, এর জন্য আমি সকাল সকালে রান্না করতে আসলাম। আর আজকে আমি রান্না করব আমাদের যমুনা নদীর মাছ। আমি বাড়ি থেকে আসার সময় অনেক রকমের মাছ নিয়ে এসেছি, আর এটা যেহেতু ছোট মাছ, মানে বাঁশপাতারি মাছ, এটাই হচ্ছে আলু দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব। আমি সবসময় দেশি বেগুন দিয়ে মাছ রান্না করতে খেতে ভালোবাসি। ঢাকায় তো আসলে এই যে ছোট ছোট কাটা আলা এগুলো সবুজ বেগুন পাওয়া যায় না, তো আমি বাড়ি থেকে এগুলা নিয়ে আসি আসার সময়। আর এটা দিয়ে যদি মাছ রান্না করি তাহলে অনেক বেশি মজা লাগবে খেতে। তো আমি আমার মায়ের মতো করে একটু হাতে মেখে সুন্দর করে মাখামাখি করে আজকে রান্না করব তরকারি। তো অনেকক্ষণ তরকারি মাখামাখি করার পরে উপর থেকে একটু পানি দিয়ে দিচ্ছি। ওই যে বললাম না আপনাদের ভাইয়ার 2টা থেকে ডিউটি, আর এটা যেহেতু ঢাকা শহর 1টার মধ্যেই যেতে হয়, কারণ রাস্তায় কিন্তু কখন কি হয় বলা যায় না, অনেক জ্যামও হয় মাঝে মাঝে। এর জন্য আমি 1টার আগেই সব রান্না বান্না শেষ করি যেদিন আসলে ডিউটি থাকে। ওখানে আমার বাচ্চার জন্য কবুতরের মাংস রান্না করা হচ্ছিল, আর এখানে আমাদের তরকারি রান্না করা হচ্ছিল। তার সাথে গতকালকে বাড়ি থেকে মাংস নিয়ে আসছি, ওগুলাও আছে। তার সাথে পায়েসও এনেছিলাম, তো মায়ের হাতের পায়েস ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা ঠান্ডা এখন খাচ্ছি। তো ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে কিন্তু অনেক বেশি মজা তাই না? তো মায়ের হাতের পায়েস খাচ্ছিলাম, আর মায়ের কথা অনেক বেশি মনে পড়ছিল। মায়ের হাতের পায়েস আবারও খেতে পারবো হয়তো বা সামনে যে কুরবানি ঈদ আসবে তখন, মানে 2 মাস লাগবে এখনো। এরপরে আপনাদের ভাইয়া কিন্তু গোসল করে খাওয়া দাওয়া শেষ করে সেও বের হয়ে যাচ্ছে। আর সে যখন থাকে, মানে আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে তখন একটু একা একা লাগে না, ভালোই লাগে। আর যখন সে অফিসে চলে যায় তখন তো অনেক বেশি খারাপ লাগে, আমি আর আমার বাচ্চা একা একা বাসার মধ্যে থাকতে হয়। তো এরপরে বাচ্চাকে গোসল করিয়ে খাওয়িয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।